আজকে আমি আপনাদের সঙ্গে আলু দিয়ে পাবদা মাছের রেসিপিটা শেয়ার করব। এতে করে পাবদা মাছের স্বাদটাও নষ্ট হবে না, আর খেতে এত দুর্দান্ত লাগবে যে বলে বোঝানো যাবে না। জন্য আমি পাবদা মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপর একটি প্যানে তেল গরম করে এর ভিতর পাবদা মাছগুলো দিয়ে দেব। আর পাবদা মাছগুলো আমি একদম হালকা আঁচে অল্প করে ভেজে নেব। পাবদা মাছগুলো তেলের ভিতর দিয়ে পাবদা মাছগুলোর এক সাইড যখন হালকা একটু ভাজা হবে তখন আমি অপর সাইড ভেজে নেব। আর পাবদা মাছের আসল স্বাদ পেতে হলে অবশ্যই মাছগুলোকে কিন্তু একদম কম ভাজতে হবে। এরপরে আমি মাছের ভিতর আলু দেবো, সেজন্য আমি কিছু আলু আর টমেটো একসঙ্গে হলুদ আর লবণ মাখিয়ে তেলের ভিতর দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। একটা ঢাকনা দিয়ে দেবো, এতে করে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি কিছুক্ষণ আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা তেলের ভিতর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলু আর টমেটোটা আমি একসঙ্গেই ভেজে নিয়েছি। আলুগুলো তুলে ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নেব। যখন একটু হালকা ভাজা হয়ে যাবে এর ভিতরে একটু পানি দিয়ে দেব। এরপরে আমি একে একে শুকনো উপকরণগুলো মিশিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো 1.5 চামচের মতন, জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর ভিতরে আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে তারপর আমি ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাতে থাকবো। যখন ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে এর ভিতরে আমি মাছের জন্য ঝোলটা দিয়ে দেব। যখন ঝোলটা একটু ফুটে আসবে এর ভিতরে আমি প্রথমে আলু আর টমেটোগুলো দিয়ে দেব। এরপরে আমি একে একে উপরে মাছগুলো দিয়ে দেব। প্রথমে আমি টমেটো আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আমি এখানে একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর উপর থেকে কিছু আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন একটু টেনে আসবে তখন আমি নামিয়ে নেব। আর এভাবে করে মাছ রান্না করলে আমার বাসায় সবাই পছন্দ করে। আর একটু ঝোলটা টেনে আসলেই আমি মাছটা নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলা থেকে না লেগে যায়। মাছটা আমার রান্না করা শেষ। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।